নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের সবাইকে ধন্যবাদ মন থেকে অনেক। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে নিজের সঙ্গে ততটা নিয়ে জোর করে ফিট করো না। নিজেদের পার্টনারের সঙ্গে নিজের সঙ্গে যতটা এনার্জি মিলবে ততটা নেবে, যতটা তোমাদের সম্পর্কের সঙ্গে এনার্জি মিলবে ততটা নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারণ না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো দেখে নিই, এখান থেকে 7টা কার্ড নিয়ে দেখে নেবো যে তোমার পার্টনারের এনার্জি আজকে কেমন আছে। চলো দেখে নিই তোমার পার্টনারের এনার্জি কেমন। তুমি যে এই মুহূর্তে রিডিং দেখছো তার এনার্জিটা কেমন আছে, এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কেমন আছে। এগুলো টাইমলেস রিডিং, যখনই তোমার সামনে আসবে জানবে কিছু না কিছু মেসেজ তোমাকে দিয়ে যাবে। একটা কমেন্ট নিয়ে শুধু একটু বলে দিই, কারণ সেভাবে আজকে কোনো কমেন্ট পাইনি, তো মানে কমেন্ট অনেক করেছো তোমরা। অ্যাকচুয়ালি তোমাদের প্রশ্ন আজকে আমি একটাই পেলাম, সেটা হচ্ছে যে দেখো, আমি যখন রিড করছি তখন তো তোমাদের এনার্জি আমার এখানে আসবেই, তোমরা তো যুক্ত হচ্ছ আগে, তারপর তোমাদের পার্টনারের এনার্জি পাচ্ছি। এবার যখন আমি রিডিংটা করছি তখন আমি কার এনার্জি পিক করছি সত্যি আমিও বুঝতে পারি না। তো তার জন্য হয়তো কথাটা বলতে হয়, নয়তো বলতে হয়। এছাড়া আমার যেমন যেমন পিক করছি সেগুলো সেগুলো বলি। এবার তোমরা সেগুলো মিলিয়ে নিও, তোমাদের সাথে কতটা মিলছে তোমাদের পার্টনারের সঙ্গে। আমার বেশিরভাগ রিডিংটা তোমাদের পার্টনার দিয়েই থাকে, তোমার পার্টনারের রিডিং এ আমি এনার্জি রিড করছি, কিন্তু যেহেতু তোমাদের থ্রু দিয়ে করছি তো তোমাদের এনার্জি তো আমি তো পিক করতেই হবে। তোমাদের টপকে তো আমি তাড়াতাড়ি যেতে পারবো না, কারণ তোমরা আমার সঙ্গে কানেক্ট করছো, ঠিক আছে। তার জন্য এখানে যে রিডিংটা হচ্ছে তোমাদের পার্টনারের রিডিং হিসেবেই নেবে, তবে দেখবে বেশ কিছু ক্ষেত্রে তোমাদের সাথে মিল পাবে। যদি মিল পাও তো সেটা অতি অবশ্যই নেবে। আবার অনেক সময় কি হয়, তুমি হয়তো তোমার পার্টনারকে মিরর করছো, সেও তোমাকে মিরর করছে, তো সেক্ষেত্রে মিররিং ইচ আদার হয়ে গেলে সেখান থেকেও আমরা কিছু না কিছু পিক করে ফেলি, যেটা তোমারও মনে চলছে তারও মনে চলছে। কারণ এখানে আমি সবসময় সেটাই রিড করি, তার মনে কি চলছে, তার মনে কি চলছে, তার মন অব্দি পৌঁছাতে গেলে তোমাকে আমি ভাড়া করতে হচ্ছে। আর সেখান দিয়ে যখন যাচ্ছেন তো তোমার রিংটা আমি তোমারও এনার্জিটা পিক করছি, ঠিক আছে। তবে আমি কয়েকদিন পর থেকে স্পেশাল একটা করে কার্ড নিয়ে তোমাদের শুধু রিডিংটা করে দেবো, যে তোমাদের এনার্জিটা কেমন আছে। রোজ রোজ একটা ছোট্ট করে আপডেট দিয়ে তারপর রিডিংটা শুরু করব, সেটা কয়েকটা দিন পর থেকেই করব। চলো দেখিনি তোমার পার্টনারের এনার্জি কি। তোমার পার্টনারের এনার্জি কি, কেমন আছে, তার এনার্জি এই মুহূর্তে কেমন আছে, এরকম হয়ে আছে আর কি। এখানে তোমার পার্টনারের একটুখানি মিসিং এনার্জি, ঠিক আছে। তোমার পার্টনার এখানে একটু মিসিং এনার্জি ফিল করছে, তোমাকে মিস করছে, এবং তোমরা যে সময়টা কাটিয়েছো একে অপরের সঙ্গে, যে ভালো সময়টা, ঠিক আছে, ধরো হাসি ঠাট্টা হয়েছে তোমাদের মধ্যে, হয়তো যোগ আদান প্রদান হয়েছে, সেগুলোকে সে মিস করছে। তোমাদের খুশি যেগুলো ছিল, তোমাদের সম্পর্কের মধ্যে যে হাসি খুশিটা ছিল, সেটাকে সে মিস করছে। একটা কথা আমি সবসময়তেই বলি, সম্পর্ক থেকে হাসি খুশিটা হারিয়ে যেতে দেবে না। কোনো সম্পর্কতেই সবসময় ভালো সময় যায় না, আর কোনো সময় সম্পর্কতে সবসময় খারাপ সময়তেও যায় না, ওঠাপড়ার দিক দিয়ে সম্পর্কগুলো আমাদের যায়, কিন্তু সেখান থেকে হাসি ঠাট্টা খুনসুটি এগুলোকে হারিয়ে ফেলবে না, ওগুলো হচ্ছে সম্পর্কের প্রাণ, ঠিক আছে। ওগুলো থাকলে দেখবে একটুখানি সম্পর্ক রাখার বলো, বাঁচার বলো, রসদ পাওয়া যায়। তো ঠিক সেই দিনগুলো তোমার পার্টনার মিস করছে। যদি এই মুহূর্তে বলি তোমার পার্টনারের এনার্জি কেমন, যেটা আমি মেন রিড করছি, তো অতি অবশ্যই মিসিং এনার্জি আছে। তোমার পার্টনারের মিসিং এনার্জি কাজ করছে কোথাও একটা, তার তোমার কথা খুব মনে হচ্ছে, তোমার সঙ্গে কাটানোর সময় মনে হচ্ছে, বিশেষ করে সেই সময়টা মনে হচ্ছে যে সমাজে তোমরা জোকস আদান প্রদান করতে, তোমরা খুব সহজে একে অপরের সঙ্গে কথা বলতে পারতে,
ঠিক খুব কাছের বন্ধু ভাবতে সেই সময়টাকে সে মিস করছে। তার মানে এই সময়টা তোমাদের মধ্যে এখন নেই বলে সে মিস করছে। তোমাদের এখানে তবে এখানে তোমরা না কোথাও ফিল করো যে আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। অতি অবশ্যই তোমরা সবসময় ফিল করো যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। তার মধ্যে থেকে যে সময়গুলো তোমাদের বারবার মনে আসে, যে সময়গুলো তোমরা খুব ভালো কাটিয়েছো, সেই সময়গুলোকে তোমরা বেশি বেশি করে মিস করো। কিন্তু যদি মনের দিক দিয়ে বলি, তোমার পার্টনারের কিন্তু এনার্জি তোমার সঙ্গে সে সবসময় একটা কানেকশন ফিল করে। তোমরা কথা বলো কি না বলো, তোমাদের মধ্যে যাই হোক না কেন, সে ফিল করে যে সে তোমার খুব কাছের মনে হচ্ছে। কোথাও একটা মনে হচ্ছে তুমি তাকে মিস করছো, কোথাও তোমার কথা হঠাৎ করে মনে পড়লো। অ্যাকচুয়ালি আমরা যখন একে অপরকে মন থেকে মিস করি, তো এমন কিছু জিনিস আমাদের সামনে পপ আপ হয় যে বারবার তার কথা মনে পড়ে যায়। না, নামের প্রথম অক্ষর বা তার নামটা বা তার মতন কেউ দেখছি, বা তার সঙ্গে যেরকম মুহূর্ত কাটিয়েছি সেরকম হয়তো কিছু চোখে পড়ছে, বা কোনো গান বা কিছু না কিছু লেখা বা কোনো নাম্বার, এরকম ভাবে বারবার আমাদের মনে করে দিচ্ছে। তার মানে ডিভাইন তখন আমাদের সেদিকেই গাইড করছে। তো অতি অবশ্যই একজনের এনার্জি একজনকে ছুতে পারছে। এই জন্যই তোমরা এখানে ফিল করো, তোমরা বলছি তোমার পার্টনারেরই বলছি। এটা তোমার ফিলিংসও হতে পারে, কিন্তু এখানে পার্টনারে ফিল করছে যে তোমার সঙ্গে সে খুব কানেক্টেড, একটা কানেকশন ফিল করে, যে কানেকশনটা সে সোল কানেকশন ভাবে। কনভারসেশন, এই মুহূর্তে তোমার পার্টনার, দেখো এখানে কেউ ফোন করতে চাইছে, কনভারসেশন চাইছে তোমার সঙ্গে, আর তোমার গলার স্বরও শুনতে চাইছে, আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইউর ভয়েস। তো অতি অবশ্যই সে চাইছে যে তোমার সাথে, তোমাকে ফোন করে তোমার গলার স্বর শুনতে, বা তোমার হয়তো কোনো ভয়েস রেকর্ডিং আছে তার কাছে, সেটা হয়তো সে বারবার শুনছে, বা কোনো সময় তুমি হয়তো তোমাদের কথোপকথন আছে, মোট কথা সে সেটাকে মিস করছে, সেটাকে বারবার আহ শুনছে, বা তোমাকে হয়তো ফোন করবে ভাবছে, তাই তোমার সাথে কথা বলে। কিন্তু তোমার পার্টনার এখানে চাইছে কনভারসেশন। সে চাইছে তোমার সঙ্গে কথোপকথন হোক, তোমার সঙ্গে কথাবার্তা হোক, যে কথাবার্তাটা তোমাদের একটা মনে শান্তি আনবে, এবং এই সম্পর্কের মধ্যে একটা ভালো দিক খুলবে। কেউ এখানে কারোর কাছ থেকে না ফরগিভনেস চাইছে, না তো ফরগিভ করতে চাইছে। কোথাও একটা মনে হচ্ছে যে তোমাকে সে অনেক কিছু বলতে চায়, না ক্ষমা করতে চায়, না তো সে চায় যে তুমি তাকে ক্ষমা করে দাও। হয়তো তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, বা এমন কিছু কথাবার্তা হয়েছে, তার মনে হচ্ছে সে তোমায় হার্ট করে ফেলেছে, বা তোমার মনে হচ্ছে তুমি তাকে হার্ট করে ফেলেছো। দেখো সম্পর্কে তো এগুলো হতেই থাকে। যখন আমরা এটা কোনো ডিপ কানেকশনের মধ্যে থাকি তখন এগুলো হতেই থাকে। যখন আমরা যে কানেকশনে দেখবে যে আমরা কোনো কিছু পাত্তা দিচ্ছি না, যে ও যা হচ্ছে হচ্ছে, তাতে কিছু এসে যায় না, তার মানে জানবে যে সেই সম্পর্কটা অতটা ডেপ নেই। কে কি মনে করলো, কে কি ভাবলো, বা কার কি কষ্ট হচ্ছে, তাতে কিচ্ছু যায় আসছে না। তো তার জন্য সেটাকে ডোন্ট কেয়ার করে বেরিয়ে যায়। কিন্তু সে ব্যক্তি পারে না, যার কিন্তু সম্পর্কের প্রতি মায়া আছে। সে কিন্তু ভাবে যে কোথায় ভুল হলো, কি করে ঠিক করা যাবে, কেনই বা ভুল হলো। এই ভাবনাগুলো কিন্তু ভালোবাসা থেকেই আসে। যেখানে ভালোবাসা নেই সেখানে এসব ফরগিভনেস কিছুই আসে না। ও ঠিক আছে ঠিক আছে, যা করেছি করেছি, পোষালে থাকবে না পোষালে থাকবে, এরকম অনেক কিছু কথাবার্তা হয় সম্পর্কে, যেগুলোর পর সম্পর্কটা ভিতর থাকে না। কিন্তু সেখানেও কিন্তু কিছু সম্পর্ক আঁকড়ে ধরে বাঁচতে চায়, সেখানেও কিন্তু কিছু সম্পর্ক এরম একটা জায়গা আসতে চায় যে কিছুটা সে কম্প্রোমাইজ করলো, স্যাক্রিফাইস করলো, বা ফরগিভ করলো, বা হয়তো ঠিক আছে নিজের ভুল একটু স্বীকার করলো। তার মানে কি, মেনে নিয়ে মানিয়ে নিয়ে থাকা। সবটাই নির্ভর করছে সম্পর্কের ডেপথের উপর।
ইগনোর করে বেরিয়ে যাওয়া যায় পাত্তা না দিয়ে, আবার সেটাকে ঠিক করে নিয়ে থেকে যাওয়া যায়। কনফিউশনে তোমার পার্টনার থাকতে চায় না, তার কোথাও একটা মনে হয় তোমাদের সম্পর্ক থেকে সব কনফিউশন চলে যাক, ক্লিয়ারিটি খুব দরকার তার মনে হয়। মাঝে মাঝে সে খুব স্ট্রেস ফিল করছে, যেহেতু তোমার সঙ্গে সেপারেশনে আছে আর সেপারেশনটা তার একদম পছন্দ নয়। তো তার মনে হচ্ছে তোমাদের মধ্যে যা যা ভুল বোঝাবুঝি হচ্ছে এক্ষুনি সব মিটে যাক, যা যা সমস্যা আছে এক্ষুনি যা সলিউশন এসে যাক। কারণ যখন আমরা যেটা চাই যে এক্ষুনি, তার মানে কি সেটাতে আর সেটা সহ্য হচ্ছে না যেটা এই মুহূর্তে হয়ে আছে। তোমাদের পার্টনারেরও ঠিক তাই, তার একদম মনে হচ্ছে যে এক্ষুনি সব ঠিক হয়ে যায়, যে ঠিক হওয়াটা তার খুব দরকার। তার একটুও মনে হচ্ছে না তোমার সঙ্গে একটু সেপারেশনে থাকুক, একটু কষ্ট হোক বা কিছু। আর কনফিউশন তো সে চাইছেই না, কারণ সেই সম্পর্কটা যেহেতু একটা খুব গভীর সম্পর্ক, তার মধ্যে কনফিউশনটা একটু অসুবিধাজনকই হয়ে যায় দুজনের পক্ষে। আনফিনিশ বিজনেস, তোমার সঙ্গে সে যতটা এগোনো ছিল এগোনো হয়নি, তোমার সঙ্গে তার যতটা কথা বলা ছিল কথা বলা হয়ে ওঠেনি, যতটা তোমরা ভেবেছিলে যে সম্পর্কটাকে গ্রো করবে ততটা হচ্ছে না। তো কোথাও একটা আনফিনিশড হয়ে রয়ে গেছে, সেটাকে সে কমপ্লিট করতে চায়, তার জন্য সে রিটার্ন আসতে চায়, আবার সে তোমার সঙ্গে সেই রিলেশনশিপে আসতে চায়। যেগুলো তোমরা আগে তোমাদের রিলেশনশিপে যেগুলো ছিল সেগুলো সে ফিরে পেতে চায়, এবার যেগুলো কমতে ছিল সেগুলো সে করতে চায়, তার মানে যেটা সে আনফিনিশ ছিল সেটাকে সম্পূর্ণ করতে চায়। এবং সেটা ভালো দিকে বলছি, কোনো নেগেটিভ দিকে বলছি না, ঠিক আছে? এখানে সেই ফিনিশ যে কথা বলছেন যে শেষ করে বেরিয়ে দিচ্ছে না, তোমরা যেগুলো করতে পারোনি শেষ সম্পর্কে সেগুলোকে সে আবার রিপিট করতে চায়, সেগুলো খুব ভালো করে। তোমাদের মধ্যে কথাবার্তা বলো, সবকিছু বলো, সে খুব সুন্দরভাবে এগোতে চায়, যাতে কোনো কনফিউশন না থাকে, যাতে কোনো অস্বচ্ছতা কিছু না থাকে, তার মধ্যে কোনো স্ট্রেস না কাজ করে। এবং সে চায় সম্পর্কটা অনেকটা ভালো দিকে এগোক, যেগুলো যেগুলো তোমাদের মধ্যে হওয়া দরকার ছিল, যেগুলো যেগুলো হয়নি সেগুলো সেগুলো সে করতে চায়। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে ভীষণভাবে একটা খুব ভালো ফিল করে, তোমাদের ফিলিংসটা একে অপরের জন্য ভীষণ পজিটিভ ফিলিংস আছে, লাভটা তোমাদের পিওর লাভ। তো তোমাকে সে যতটা নিজের সঙ্গে ম্যাচ করতে পারে, তোমার এনার্জিটা তার যতটা নিজের সাথে ম্যাচ করে, অন্য কোথাও অন্য কারো এনার্জিটা ম্যাচ করে না। আবার এখানে তোমারও সেটা মনে হতে পারে যে তোমার পার্টনার যখন থাকে, সে যতটা তোমার ঠিক ফুলফিল করে, তোমার অন্য কোথাও থেকে সেই ফিলিংসটা আসে না। তো তোমরা এখানে একে অপরকে কমপ্লিট করছো। 7টা কার্ড হয়ে গেছে। তো তোমরা এখানে কোথাও ফুলফিল করছো। তো যদি বলি এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কেমন, ও তো ভীষণ পজিটিভ এনার্জি, ঠিক আছে? ফার্স্টে সে তোমার সঙ্গে সেই মুহূর্তগুলো মিস করছে, যে মুহূর্তগুলো তোমরা খুব হাসি ঠাট্টা ইয়ার্কি মজা সবের মধ্যে দিয়ে কাটিয়েছো, যে মুহূর্তে তোমাদের ভাবতে হতো না যে তোমরা একে অপরের কতটা কাছে আসবে বা কি বলবে না বলবে, মানে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো ছিল। এখানে কাছে আসার থেকে আমি বলছি মনের কাছে, ঠিক আছে? আর এখানে দেখো তোমাকে তোমার পার্টনার কোথাও একটা সোলের পার্ট ভাবে, তো তাই জন্য তোমার সঙ্গে সে কানেক্টেড ফিল করে, কোনো সময় ফিল করেই না যে তোমার সঙ্গে কানেকশনে নেই। এখানে তোমরা হয়তো কেউ 50-তে যুক্ত, সেটাও হতে পারে। কনভারসেশন চাইছে, তোমার গলার শব্দ শুনতে চাইছে, এখানে মেনে নেওয়া মানিয়ে নেওয়া ফরগিভ করে নেওয়া সেটাও চাইছে। এখানে কনফিউশন একদমই চাইছে না, বরঞ্চ তোমাদের মধ্যে যে কথাবার্তা হচ্ছিল হতে হতে বন্ধ হয়েছে, সেটাকে সে শুরু করতে চাইছে এবং আরো ভালো করে। এছাড়া সে জানে তুমি তার একদম পারফেক্ট পার্টনার, তোমার সঙ্গে সে ভীষণভাবে ম্যাচ করতে পারে। তো তোমার সঙ্গে যে ফুলফিলটা সে ভাবে, সেটা অন্য কোথাও থেকে ফুলফিলটা মনে হয় না। আর এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, তার এনার্জি কিন্তু ভীষণ পজিটিভ আছে। তো প্লিজ ক্লেম করো, সেরকমই থাকো তোমরা। আর সবসময় যখনই ভাইব্রেশন সেন্ড করবে, লাভ ভাইব্রেশন সেন্ড করবে, সব থেকে তাড়াতাড়ি কিন্তু লাভ ভাইব্রেশনই যায়। কিন্তু লাভ ভাইব্রেশন সেন্ড করো, তোমরা সেলফ কেয়ার করো, তার টেক কেয়ার করো, তার ঠিক আছে সবকিছু, কিন্তু নেগেটিভিটি রাখবে না। অন্তত তুমি চেষ্টা করো তুমি পজিটিভ থাকতে। সবসময় আমরা যে সবাইকে পজিটিভ করতে পারবো তা না, নিজের থেকে শুরু করি, সেটুকু তো হোক। তো সেরকম পজিটিভ দেখো। দেখো তুমি যখন চেষ্টা করবে মন দিয়ে, ডিভাইনে তোমার সঙ্গ দেবে।
কারোর একটু সময় লাগে, কারোর কম, কিন্তু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো আজকে এই পর্যন্তই। পার্টনার খুব পজিটিভ আছে, তোমরা পজিটিভ থাকো, ভাইব্রেশন হাই রাখো। সবাই ভালো থেকো, আর আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।